হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন? অপশান ক রাজা রামমোহন রায়, অপশান খ নবগোপাল মিত্র, অপশান গ মদনমোহন মালব্য, অপশান ঘ মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান গ মদনমোহন মালব্য, অর্থাৎ অপশান গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা কে রচনা করেন? অপশান ক এ কে ফজলুল হক, খ জওহরলাল নেহেরু, গ স্যার সৈয়দ আহমেদ খান, ঘ মোহাম্মদ ইকবাল। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ ইকবাল, অর্থাৎ সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটি রচনা করেন মোহাম্মদ ইকবাল। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে একটু দেখে নাও। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউনিয়নিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। ইউনিয়নিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন অপশান ক স্যার সৈয়দ আহমেদ খান, খ মোহাম্মদ ইকবাল, গ স্যার সিকান্দার হায়াত খান, ঘ এ কে ফজলুল হক। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান গ স্যার সিকান্দার হায়াত খান, অর্থাৎ ইউনিয়নিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন স্যার সিকান্দার হায়াত খান। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে শেরি বঙ্গাল বলা হয়। অপশান ক মোহাম্মদ আলী জিন্নাহকে, খ ফজলুল হককে, গ সিকান্দার হায়াত খানকে, ঘ রাজা গোপালাচারীকে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান খ ফজলুল হককে, অর্থাৎ শেরি বঙ্গাল বলা হয় ফজলুল হককে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে কেসিআর ফর্মুলা প্রত্যাখ্যান করেন। অপশান ক ফজলুল হক, খ মোহাম্মদ ইকবাল, গ মোহাম্মদ আলী জিন্নাহ, ঘ শৌকত আলী। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, অর্থাৎ কেসিআর ফর্মুলা প্রত্যাখ্যান করেন মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলা আছে একটু দেখে নাও। 6 নম্বর প্রশ্নে বলা আছে কি দেখো, 6 নম্বর প্রশ্নে বলা আছে আলিগড় আন্দোলনের প্রবর্তন করেন। অপশান ক ফজলুল হক, খ সৈয়দ আহমেদ খান, গ সৈয়দ জামাল উদ্দিন আফগানি, ঘ মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান খ সৈয়দ আহমদ খান, অর্থাৎ আলিগড় আন্দোলনের প্রবর্তন করেন হচ্ছে সৈয়দ আহমদ খান। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে একটু দেখে নাও। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান ক রহমত আলী, খ এ কে ফজলুল হক, গ সৈয়দ জামাল উদ্দিন আফগানি, ঘ মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, অর্থাৎ স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন কি আছে। ফার্সির বদলে ইংরেজিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? অপশান ক 1837 খ্রিস্টাব্দে, অপশান খ 1857 খ্রিস্টাব্দে, অপশান গ 1898 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1900 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে 1837 খ্রিস্টাব্দে, অর্থাৎ
অপশান এখানে দেখো অপশান ক, এটা হলো আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন দেখো, ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? অপশান ক 1919 খ্রিস্টাব্দে, খ 1930 খ্রিস্টাব্দে, গ 1942 খ্রিস্টাব্দে, ঘ 1947 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তর হচ্ছে 1942 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখে নাও। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত শাসন আইন পাস হয় 1935 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1967 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, অর্থাৎ 1935 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারত শাসন আইন পাস হয় 1935 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? অপশন ক মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন খ র্যামসে ম্যাকডোনাল্ড, অপশন গ লর্ড লিনলিথগো, অপশন ঘ মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অর্থাৎ র্যামসে ম্যাকডোনাল্ড। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে র্যাডক্লিফ লাইন তৈরি করেন? অপশন ক র্যামসে ম্যাকডোনাল্ড, খ লর্ড মাউন্ট ব্যাটেন, গ স্যার সিরিল, এটা র্যাডক্লিফ হবে, হ্যাঁ, স্যার সিরিল র্যাডক্লিফ, ঘ লর্ড লিনলিথগো। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তর হচ্ছে অপশান গ স্যার সিরিল র্যাডক্লিফ, অর্থাৎ অপশান গটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন? অপশান ক জওহরলাল নেহেরু, খ স্যার সিকান্দার হায়াত খান, গ মোহাম্মদ ইকবাল, ঘ চক্রবর্তী রাজা গোপালাচারী। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অর্থাৎ স্যার সিকান্দার হায়াত খান, অর্থাৎ এই খ অপশানটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 14 দাগের, 14 দাগের কী বলা হয়েছে একটু দেখে নাও। তারপরে দেখো 14 দাগের ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়? অপশান ক 1941 খ্রিস্টাব্দের 8 আগস্ট, অপশান খ 1942 খ্রিস্টাব্দের 6 আগস্ট, অপশান গ 1942 খ্রিস্টাব্দের 8 আগস্ট, অপশান ঘ 1943 খ্রিস্টাব্দের 8 আগস্ট। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তর হচ্ছে অপশান গ, অর্থাৎ 1942 খ্রিস্টাব্দের 8 আগস্ট। এই 1942 খ্রিস্টাব্দের 8 আগস্ট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখে নাও। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিমলা অধিবেশনে সভাপতিত্ব করেন? সিমলা অধিবেশনে সভাপতিত্ব করেন লর্ড ডালহৌসি, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড ওয়াভেল, লর্ড লিনলিথগো। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক, সঠিক উত্তর হচ্ছে অপশান গ, অর্থাৎ সিমলা অধিবেশনে সভাপতিত্ব করেন লর্ড ওয়াভেল। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে একটু দেখে নাও। বলা হয়েছে কে প্রথম পাকিস্তান কথার উল্লেখ করেন? অপশান ক মোহাম্মদ ইকবাল, খ মোহাম্মদ আলী জিন্নাহ, গ চৌধুরী রহমত আলী, ঘ স্যার সৈয়দ আহমেদ খান। সঠিক উত্তরটা করে ফেলো।
একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অর্থাৎ চৌধুরী রহমত আলী, ইনি প্রথম পাকিস্তান কথার উল্লেখ করেন। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে একটু দেখে নাও। বলা হয়েছে দ্বিজাতি তত্ত্বের ধারণার প্রবর্তন করেন। দ্বিজাতি তত্ত্বের ধারণার প্রবর্তন করেন কে? অপশন ক মোহাম্মদ আলী জিন্নাহ, খ চৌধুরী রহমত আলী, গ মোহাম্মদ ইকবাল, ঘ শাহ সৈয়দ আহমেদ খান। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অর্থাৎ শাহ সৈয়দ আহমদ খান। শাহ সৈয়দ আহমেদ খান ইনি হচ্ছেন দ্বিজাতি তত্ত্বের ধারণার প্রবর্তক। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? মোহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দের কত তারিখে? দেখো 1905 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বলা হয়েছে, 1906 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে, 1907 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে, 1906 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অর্থাৎ 1906 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন। নাও অর নেভার পুস্তিকাটি প্রকাশ করেন ক মদন মোহন মালব্য, খ মোহাম্মদ ইকবাল, গ মহাত্মা গান্ধী, ঘ চৌধুরী রহমত আলী। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অর্থাৎ চৌধুরী রহমত আলী। এটা হচ্ছে আমাদের একদম সঠিক উত্তর। তারপরে দেখো কি বলা হয়েছে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে একটু দেখে নাও। বলা হয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয় অপশান ক 1919 খ্রিস্টাব্দে, খ 1932 খ্রিস্টাব্দে, গ 1937 খ্রিস্টাব্দে, ঘ 1940 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ এখানে দেখো 1932 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 21 নম্বর কি বলা হয়েছে। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুসলিম লীগের সভাপতি ছিলেন অপশান ক মোহাম্মদ আলী জিন্নাহ, খ মোহাম্মদ ইকবাল, গ চৌধুরী রহমত আলী, ঘ শাহ সৈয়দ আহমদ খান। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অর্থাৎ মোহাম্মদ ইকবাল। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখে নাও। 22 নম্বর প্রশ্নে বলা আছে কার নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে? অপশন ক স্যার উইলিয়াম ক্রিপস, খ লর্ড লিনলিথগো, গ লর্ড মাউন্ট ব্যাটেন, ঘ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অর্থাৎ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? ক 1830 খ্রিস্টাব্দে, খ 1832 খ্রিস্টাব্দে, গ 1835 খ্রিস্টাব্দে, ঘ 1837 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অর্থাৎ 1837 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন দেখো অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় কত খ্রিস্টাব্দে? অপশান ক 1920 খ্রিস্টাব্দে, খ 1921 খ্রিস্টাব্দে, গ 1922 খ্রিস্টাব্দে, ঘ 1924 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন
প্রত্যাহার করে নেওয়া হয়। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখো, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি লেখেন। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি লেখেন কে? অপশান ক উইলিয়াম জোন্স, খ উইলিয়াম বেন্টিং, গ লর্ড ডালহৌসি, ঘ উইলিয়াম হান্টার। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ উইলিয়াম হান্টার। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির লেখক হলেন উইলিয়াম হান্টার। তারপরে দেখো 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে দেখো, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। অপশান ক চৌধুরী রহমত আলী, খ মোহাম্মদ ইকবাল, গ মোহাম্মদ আলী জিন্নাহ, ঘ স্যার সৈয়দ আহমদ খান। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ স্যার সৈয়দ আহমেদ খান। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখে নাও। বলা হয়েছে খিলাফত আন্দোলন সূত্রপাত ঘটে, অর্থাৎ খিলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে কবে? অপশান ক 1915 থেকে 1915 খ্রিস্টাব্দ থেকে, খ 1916 খ্রিস্টাব্দ থেকে, গ 1917 খ্রিস্টাব্দ থেকে, ঘ 1918 খ্রিস্টাব্দ থেকে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ 1918 খ্রিস্টাব্দ থেকে। তারপরে দেখো 28 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও। বলা হয়েছে কবে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়? অপশান ক 1945 খ্রিস্টাব্দের 15 আগস্ট, অপশান খ 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট, অপশান গ 1947 খ্রিস্টাব্দের 18 ডিসেম্বর, অপশান ঘ 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান খ অর্থাৎ অপশান খ 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 29 নম্বর প্রশ্ন কি বলা আছে। 29 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপরে দেখো 29 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ গড়ে উঠেছিল। অপশান ক 1904 খ্রিস্টাব্দে, অপশান খ 1905 খ্রিস্টাব্দে, অপশান গ 1906 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1908 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান গ অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া মুসলিম লীগ গড়ে উঠেছিল। তারপরে দেখো 30 নম্বর পয়েন্টটা দেখো, মুসলিম লীগের লাহোর অধিবেশনে 1940 খ্রিস্টাব্দের সভাপতিত্ব করেন। অপশান ক চৌধুরী রহমত আলী, অপশান খ খাজা আব্দুল রহিম, অপশান গ সিকান্দার হায়াত খান, অপশান ঘ মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ